আজ ছিল বিজয় দশমী, আর দশমী মানেই বৈকুণ্ঠপুর রাজবাড়ির বিসর্জন। তাই আজ আমি চলে গিয়েছিলাম জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির প্রায় 500 বছরেরও বেশি পুরনো এই ঐতিহ্যবাহী বিসর্জন দেখতে। শোনা যায় জলপাইগুড়ির রাজপরিবারই প্রথম দুর্গাপূজা শুরু করেছিলেন। সেই সময় থেকেই দশমীর দিন এই রাজবাড়ির পুকুরে দুর্গা ঠাকুরের বিসর্জন হয়েই আসছে, আর আজও প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই ঐতিহ্য সমানভাবে অটুট আছে। রাজবাড়ির বিসর্জন মানে শুধু একটি অনুষ্ঠান নয়, এটি জলপাইগুড়ির মানুষের গর্ব, মানুষের আবেগ। যেদিন এখানে বিসর্জন হয় মনে হয় যেন পুরো শহর একসাথে ভিড় করে এসেছে। আর আমি গিয়ে দেখলাম অগণিত মানুষ, হাজার হাজার ভক্ত, পুকুরের চারপাশে ভরে গেছে কাতারে কাতারে মানুষ, মনে হচ্ছে জনসমুদ্র। আমারও ইচ্ছে ছিল রাজবাড়ির সেই ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে বিসর্জনের মুহূর্তটা ক্যামেরাবন্দি করার, কিন্তু ভিড় এতটাই ছিল যে আমাকে ঠেলাঠেলি করে এগোতে এই জায়গায় আসতে প্রায় অনেক সময় লেগেছিল। চারিদিকে শুধু মানুষের ঢল, ভক্তির আবেগ আর উৎসবের উন্মোচনা। এরপর বিকেল 5টা নাগাদ শুরু হলো সেই বহু প্রতীক্ষিত বিসর্জন। প্রথমে ঠাকুরের আলংকারিক সাজসজ্জা ও উপকরণ একে একে খোলা হলো, তারপর ঢাকের বাজনা, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর হয়ে উঠলো চারিদিক। সেই মুহূর্ত মনে হচ্ছিল ইতিহাস, ভক্তি আর আবেগ একসাথে মিলেমিশে গেছে বাতাসে। আজকের এই অভিজ্ঞতা আমার জীবনে অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে, কারণ জলপাইগুড়ি রাজবাড়ি বিসর্জন শুধু একটি রীতি নয়, এটা এক অমূল্য ঐতিহ্য যা আমাদের সংস্কৃতি, আমাদের শিকড়ের সাথে চিরকাল জড়িয়ে থাকবে।